এখন গরমকালে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি। এখন নর্মালি পানি একবার দুইবার আসছিল লাইনে, কিন্তু আসার পর আমরা খাইছি ভাইয়া, খায় আমার বাসা সবাই অসুস্থ। বাথরুমে সবাই লুজ মোশন হয়ে গেছে। হসপিটাল থেকে 7 দিন আমার ছোট একটা বাচ্চাকে নিয়ে আমি ভর্তি হয়ে এখন আসছি। এখন কোথায় যাব? এই এইভাবে কয়দিন চলবে আমাদের? হঠাৎ একটু পানি আসে, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন একবার এক সপ্তাহ পরে হঠাৎ একটু পানি পাই। পানিটা পুরা ময়লা, একেবারে মানে ওয়াশরুমে ইউজ করার মতো না, মোটামুটি ময়লাযুক্ত, কাদা আলকাদ্রার মতো চেহারা। এই পানি দিয়ে কোনোভাবে ইউজও করা যায় না। এই তাপপ্রবাহ থেকে একটু স্বস্তির জন্য মানুষ চায় একটু পানিতে, যেখানে একটু গোসল করতে পারবে বা প্রয়োজনগুলো মেটাতে পারবে, কিন্তু সেই পানিটিও যদি না পায় তাহলে কই যাবে? এমন প্রশ্নই মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরা দেখে ছুড়ে দিয়েছে এখানকার যারা পানি নিয়ে দাঁড়িয়ে আছে তারা। আমি এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুরের বাসানটেক এলাকায়। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে এখানকার বাসিন্দারা তাদের কাছে কয়েকজনের কাছে প্রশ্ন করেছিলাম আসলে এখানে পানির সংকট আছে কি না। এই বলার পরেই অনেকেই একই অভিযোগ তুলেছে, পানি তো একে তো নেই, তার মধ্যে যতটুকুন পানি দিনের একটা সময় পাচ্ছে তাও হচ্ছে ময়লাযুক্ত, যেটা ওয়াসার লাইন থেকে তারা পায় সেটাও ব্যবহারের অযোগ্য। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সবাই কিন্তু বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখবেন যে পানির যে রংটা সেটি কিন্তু কালো, একদম গাঢ় কালো যেটি বলা যায় সেটি। এই পানি দিয়েই কিন্তু তারা বাধ্য হয়ে এই পানি ব্যবহার করছে। পাশাপাশি তাদের যে নিত্য প্রয়োজনীয় যেসব কাজ সেই সব কাজে ব্যবহার করছে, গোসল থেকে শুরু করে নানান রকম দৈনন্দিন কাজে। এই পানি ব্যবহার করতে গিয়ে তারা নানান রকম রোগের মুখোমুখি হচ্ছে। তারপর পাশাপাশি তাদের শরীরে চুলকানি সহ নানান ধরনের সমস্যা হচ্ছে, এমন অভিযোগটাই কিন্তু এখানকার বাসিন্দারা আমাদের জানিয়েছে। এই সব অভিযোগ নিয়ে যখন এখানকার ওয়াসা যে অফিস বা কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছিল, তাদের একই কথা বরাবরই প্রতি বছরের মতোই বলছে যে সমস্যার সমাধান হবে, সমস্যা হবে, কিন্তু সেই সমস্যার আদৌ এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। আমরা আজকে 5 থেকে 6 মাস এই পানি দিয়া কাপড় চোপড়ও ধোয়া যায় না, খাওয়া তো দূরের কথা, এমন গন্ধ যে গন্ধর লাগা মানুষ মানে ইয়ে করা যায় না। আমরা যারা বর্তমান চলতে আছি বিভিন্ন জায়গাতে পানি কিনে আনি, আর যারা বড় বিল্ডিং করছে তাদেরকে সাবমার্সিবল পানি বসানো আছে, তাদেরকে কোনোরকম ভিক্ষা যেরকম চায় ওরকম পানি আইনে আমরা চলি। আমাদের অবস্থা এমন পর্যায়ে গেছে, প্রত্যেকটা বাড়িতে 2-4টা করে ডায়রিয়া রুগী এখন হয়ে গেছে এলাকায়। আমরা অনেক কষ্টে আছি। সাপ্লাইয়ের পানি যদি এরকম হয়, আমরা মাসে মাসে বিল ঠিকই আমাদের দিচ্ছি, বিলের জন্য ওরা আগেই মনে করেন ইয়ে করে রাখে, অথচ আমাদের পানি এই অবস্থা। এটা কইলে কোনো সুরা পাইনি, ওখানে গেলে বলে যে এটা কোনানে কাটিয়ে গেছে, আপনারা এটা দেখেন। এটা আমাদের দেখার তো দায়িত্ব না। আমরা বিল দিই, আমাদের পানি দিবেন, আমরা চলবো, এটাই তো নিয়ম।